মাগুরার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসায় মেডিকেল বোর্ড। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসার জন্য পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেস্থেশিয়া ও গাইনি ডিপার্টমেন্ট মিলে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শিশুটির শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। তার গলার আঘাত খুবই মারাত্মক। তার যৌনাঙ্গেও আঘাত রয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা আশা প্রায় ছেড়ে দিয়েছেন, বাকিটা আল্লাহ ভরসা। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে শিশুটির শ্বাস প্রশ্বাস চলছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। সকালে চিকিৎসকদের বরাত দিয়ে ভুক্তভোগীর একজন স্বজন জানান, শিশুটি এখনো অচেতন, তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। 8 বছরের ছোট এই শিশুটি বুধবার গভীর রাতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বাড়িতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে 8 বছরের শিশুর। কথা বলছে না, নড়াচড়াও নেই, অচেতন অবস্থায় শুয়ে আছে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার এই শিশুটি। আর তার পাশে বসে কাঁদছেন মা। সন্তানের এই অবস্থায় তিনি যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। এক হাত দিয়ে মেয়ের মাথায় স্পর্শ করছেন, আর এক হাতে নিজের চোখের পানি মুছছেন। মেয়ের করুণ অবস্থা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। প্রধান অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখ 47 ও স্বামী সজীব শেখকে 18 আটক করেছে পুলিশ। এদিকে শিশুকে ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে মাগুরার সাধারণ মানুষ। অভিযুক্তের শাস্তির দাবিতে শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়। পরে তারা মাগুরা সদর থানা ঘেরাও করে। স্বজন জানান, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। ফলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটের একজন চিকিৎসক বলেন, শিশুটির জ্ঞান ফেরেনি, তার অবস্থা স্থিতিশীল রয়েছে, চিকিৎসা চলছে। মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেন, মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে 8 বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে শিশুটির ভগ্নিপতি সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি, ফলে মামলা হয়নি। শিশুটির স্বজন জানান, তার বাবা ভ্যান চালক, তাদের বাড়ি মাগুরায়। মাস 4 আগে শিশুর বড় বোনের বিয়ে হয় মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের রাজমিস্ত্রি হিটু শেখের ছেলে সজীব শেখের সঙ্গে। সজীবও রাজমিস্ত্রি। কিছুদিন আগে শিশুটির বোনের বাড়িতে বেড়াতে যায়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। আজ ঢামেক হাসপাতালে গিয়ে দেখা যায় 2023 নম্বর ওয়ার্ডে PICU শিশুটির পাশে বসেছিলেন তার মা। কাঁদতে কাঁদতে ওয়ার্ডের গেটের সামনে অবস্থান করা স্বজনদের কাছে আসেন। তখনও কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে এক স্বজনকে ধরে বলেন, আমার মেয়ে কথা বলছে না, ডাকলেও সাড়া দিচ্ছে না, মেয়ের কি হবে, ওদের ফাঁসি চাই।